হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শহর ডুবে যাচ্ছে, কিচ্ছু করতে পারতেছি না। কি যে করব, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় কে ফোন করলো আবার? হ্যালো, কে বলছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। স্যার, আমি এক ছাত্রী বলতেছিলাম স্যার, ছাত্রী। কথা হলো, আমি কিছু কথা বলার জন্য আপনাকে ফোন করেছি। আপনার কি সময় হবে একটু সময় দেবার মতো? ও আচ্ছা আচ্ছা, বলো মামনি, কি বলবা বলো, সমস্যা নাই। এই চট্টগ্রামের অবস্থা, ঢাকার অবস্থা খুবই ভয়াবহ বাবা। তোমরা কোথায় আছো? তোমরা আবার যেখানে সেখানে যেও না, বুঝছো? পানি কিন্তু বেড়েই চলেছে, বুঝছো? আচ্ছা স্যার, আমরা সরকার কেন বানাইলাম? সরকার বানাইলাম এজন্য যেন এইসব কষ্ট না থাকে। সরকার বানাইলাম এজন্য যেন জনগণ কষ্টে না থাকে। কিন্তু উল্টো যদি প্রতি বছর এরকম বন্যার কষ্টে যদি ভোগ করতে হয়, তাহলে সরকার কেন বানালাম? বাবা না, মানে দেখো মামনি, তোমার কথায় যুক্তি আছে, কিন্তু আমরা তো আছি, মাঠের মধ্যে কাজ করতেছি। ওদিকে চট্টগ্রামের অবস্থা ভয়াবহ, ওদিকেও লোক কাজ করতেছে, ঢাকাতেও কাজ করতেছে, সব ঠিক হয়ে যাবে তো। আপনাদের কাজ চলমান চলতেছে। কাজ ঠিক করতে এটা আরো 10 দিন 15 দিন লেগে যাবে। এতদিন মানুষ খেতে পারবে না, কর্ম করতে পারবে না। কি একটা কষ্টের ব্যাপার। অনেক মানুষ তো না খেয়েই মারা যাচ্ছে। কি হবে তাদের স্যার? যাদের মরণ আছে তারা তো মারা যাবে, আল্লাহ তাআলা যদি তাদেরকে নিয়ে নেয় তাহলে কি আর করার, কিচ্ছু করার নাই। এরকম বন্যা নতুন কিছু নয় বাংলাদেশের জন্য, প্রতিবার এমনটা হচ্ছে। আমরা খালের কাজ করতেছি, নদীর কাজ করতেছি, সব কিছুর কাজ করা সত্ত্বেও এরকম পানি আটকে যাচ্ছে। চতুর্দিকে টাকা ঢালতেছেন কেন? ড্রেনের দিকে টাকা ঢাললে হয় না? শহরের মধ্যে ড্রেন কি দেয়া যায় না? বড় বড় ড্রেন দেয়া যায় না? সেটাও কি সাপ্তাহিকভাবে বা মাসিকভাবে পরিষ্কার করা যায় না? এরকম হইলে তো আজকে এই বন্যার সম্মুখীন হইতো না আজকে বাংলাদেশের মানুষকে। বাবারে, ড্রেনগুলা কেন ভরে? ড্রেনগুলা কেন ময়লা জমে? ড্রেনের মধ্যেই তোমার মতো আমার মতো পাবলিকই সব কিছু ভরায়, ময়লা ফেলে দেয়, অমুক করে তমুক করে। এজন্য তো ড্রেন দ্রুত ভরে যায়। পরিষ্কার তো আমরাই করি নাকি? একদিন পরিষ্কার করলে 10 দিন পরিষ্কারের নাম নাই। এর ফাঁকে যদি বন্যা হয় তাহলে তো আর পরিষ্কার করার সম্ভাবনাই নাই। এই যে মানুষ কষ্টে ভুগতেছে, এই যে মানুষ কতগুলো কর্মহীন হয়ে গেছে, কি হবে তাদের স্যার? হেল্প কই? হেল্প করতেছি তো, চট্টগ্রামে লোক আছে, আমাদের ঢাকা পুরো শহরে লোক কাজ করতেছে। যতটুকু যাদেরকে সাহায্য করা দরকার সরকার থেকে করতেছে তো। এখানে তো এমন না যে সরকার বসে আছে, সব কিছু চলমান, সব ঠিক হয়ে যাবে আগের মতো। স্যার, জনগণের টাকা জনগণের পেছনে খরচ করবেন না কোথায় করবেন? আজে বাজে উন্নয়নের পেছনে খরচ না কইরা এই এমন এমন সময় যদি জনগণের পেছনে 2টা টাকা খরচ করতেন, অন্তত ভালো হইতো এই সময়টায়। আহা মনা, খরচ করতেছি তো, এমন তো না যে আমরা বসে আছি। আমরা ড্রেনের কাজ করতেছি, আমাদের পুরো শহরে লোক লাগানো হয়ে গেছে, তারা সবার পাশে দাঁড়াচ্ছে, হেল্প করতেছে। প্যারা নিও না তোমরা। দিন যাচ্ছে, বেড়েই যাচ্ছে। মানুষ দেখেছেন কতগুলো মানুষ না খেয়ে রয়েছে। ঘরে ঘরে খবর নিয়েছেন। এটা তো আপনাদের নৈতিক দায়িত্ব যে কোন মানুষটা খাইলো আর কোন মানুষটা খাইলো না। এসব খবর নিতে হবে স্যার, সরকার এমনি নয়। বাবা না, মানে আর কি, ঠিক আছে ঠিক আছে, আল্লাহর রহমতে কাজ শুরু শুরু হয়ে গেছে। কাজ 2 1 দিন 3 দিনের মধ্যে কাজ কমপ্লিট হলে পানি আর থাকবে না, আর তখন কষ্টও থাকবে না, ইনশাল্লাহ সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। স্বাভাবিক হতে হতে কত মানুষের প্রাণ চলে যাবে। স্বাভাবিক হতে হতে কত মানুষ মাটিতে জায়গা হবে না। মানে আমি কালকে একটা নিউজ ফিডে দেখলাম, লাশ মানুষ ভেসে দিচ্ছে, মাটি নাই মাটি দেওয়ার মতো। কি কষ্ট! ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আমাদের সাথে থাকো, আমাদের সাথে, আমাদের জন্য দোয়া করো, আমরা যেন দ্রুত ঠিক করতে পারি। আজকে আপনি সেনা মোতায়েন করেন, বন্যার মধ্যে পুলিশ মোতায়েন করেন, তাদেরকে বসে বসে খাওয়াই লাভ আছে? অন্তত জনগণের পেছনে লাগুক, কাজে আসুক। তাদেরকে বসা রাখার কোনো দরকার নেই স্যার। আমি মনে করি সবাইকে কাজে লাগা দরকার।